ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ ঘিরে শুক্রবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। ওই ঘটনায় কারণ নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্ররোচনার অভিযোগ তোলেন। এবার বেলডাঙ্গায় বিক্ষোভ নিয়ে মুখ খুললেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আমার দলেরও আছে, সব দলমত নির্বিশেষে আছে, দেখুক না, ইনকোয়ারি করুক না। মুখ্যমন্ত্রী এসব আবল তাবল কথা না বলে, তিনার সোর্স আছে, আইবি আছে, সিআইডি আছে। আমি এখনও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, কবার আইসি অরূপ রায় ফোন করেছে, কবার অন্য প্রশাসন ফোন করেছে, এসপি একবার করেছে। তিনি বলেছেন আপনাকে এটা শান্ত করতে হবে। আমি এখান থেকে যদি আমি বলছি, আমি যদি অন স্পটে থাকতাম, মুর্শিদাবাদে থাকতাম, আধ ঘন্টার মধ্যেই মুভমেন্ট আমি থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখতাম। কিন্তু তারা আমাকে ডিমান্ড করছে যে আমাকে আসতে হবে। আমি অল দ্য ওয়ে কলকাতার উদ্দেশ্যে আমি আপনাদের ছেড়েই আমি বেরিয়ে যাব, তাদের বাড়িতে যাব। কোনো মতেই উনি যেটা বললেন চোখের বদলে চোখ, এটা আমরা কোনো দিন চাইনি। আর হুমায়ুন কবিরের কোনো কমনিয়াল দাঙ্গা করার বিগত দিনেও ছিল না, আগামী দিনেও থাকবে না। সম্প্রীতি বজায় রেখে হুমায়ুন কবির ইঞ্চিতে ইঞ্চিতে মমতা ব্যানার্জির দুর্নীতি, মমতা ব্যানার্জির মিথ্যাচার, মমতা ব্যানার্জির প্রশাসনকে ব্যবহার করে যেভাবে ওই ইডির তদন্তে গিয়ে জোর খাটিয়ে কমিশনারকে নিয়ে গিয়ে ডিজিপিকে নিয়ে গিয়ে যেভাবে ছিনতাই করে এনেছে, আজকে মুখ্যমন্ত্রীর লজ্জা করা উচিত। তার নামে ইডি ডাকাতির কেস দিয়েছে, ডাকাতির ধারায় সুপ্রিম কোর্টে অভিযোগ এনেছে। তেনার মুখে মানায় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী? আমি স্পেসিফিকভাবে প্রশ্নটা রাখছি, স্পেসিফিক উত্তরটা দেবেন। যেমন আরেকজন সাংবাদিক বললেন, মুখ্যমন্ত্রী বলেছেন ওখানে কে দাঙ্গা করেছে, ওখানে কে গন্ডগোল করেছে, আমি সব জানি। ইঙ্গিতটা কোথাও একটা আপনার দিকে স্পেসিফিক বলুন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে হুমায়ুন কবিরের তাহলে এত পাওয়ারফুল যে হুমায়ুন কবির 6টার সময় বাড়ি থেকে ডিপারচার নিয়ে কলকাতার উদ্দেশ্যে বেরিয়েছে। ঘটনাটা কটার সময় থেকে হয়েছে, লোকাল বেলডাঙ্গা থানার প্রশাসনকে খোঁজ নিন, মুর্শিদাবাদের পুলিশ সুপার কে সানিরাজকে খোঁজ নিন, অ্যাডিশনাল এসপি মজিদ খানকে খোঁজ নিন। ঘটনাটা কখন থেকে শুরু হয়েছে, ডেড বডিটা কোথা এসছে। আমাকে প্রথমেই জিজ্ঞেস করেছে, বলেছে, আমি তখন জাগুলির কাছাকাছি, আমি তাদের নিষেধ করেছিলাম অবরোধ করতে, তাও তারা এত মানে রেগে গিয়েছে আমজনতা। তারা বলল দলমত নির্বিশেষে আমরা রাস্তা অবরোধ করব, আমরা এর প্রতিবাদ করব। আমি যতটা সাধ্য তাদেরকে থামাবার চেষ্টা করেছি। যদি মুখ্যমন্ত্রী চায় তার পুলিশকে জিজ্ঞেস করুক, আইসি হরিয়ারপাড়াকে জিজ্ঞেস করুক, অরূপ রায়কে, কে সানিরাজকে জিজ্ঞেস করুক। অন স্পটে আমি কতটা লোক পাঠিয়ে কতভাবে কন্ট্রোল করেছি। তার মধ্যে ওখানে কিছু উশৃঙ্খল যুবক, তারা হয়তো কেউ পাথর ছুটছে, কেউ যেটা কাম্য নয়, আমি কোনো দিন সাপোর্ট করিনি, আগামী দিনেও করবো না। আর মুখ্যমন্ত্রী এইসব মিথ্যা কথা এর আগেও অনেক বলেছে। কখনো হুমায়ুন কবিরকে স্ট্রংম্যান বলে, আবার সাসপেন্ড করে দেওয়ার 1 ঘন্টার মধ্যে বক্তৃতাতে পোকামাকড় বলে, গদ্দার বলে। উনি কত রকমের গদ্দার, তার জবাব আগামী দিনে ইলেকশনে দেবে মুসলমান ভাইরা। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।